দর্শক, ঢাকা বরিশাল নৌ রুটে নাকি লঞ্চ থাকবে না। লঞ্চ আর বেশি দিন নাই, পদ্মা সেতু হয়ে যাওয়ায় লঞ্চে যাত্রী ভাটা, কত কথা কত কিছু। কিন্তু লঞ্চে যাত্রীরও যেমন অভাব নাই, তেমনি দেখতে পাচ্ছেন মালামালেরও কিন্তু অভাব নাই। লঞ্চ শুধু যাত্রী বাহনই কিন্তু করে না, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে ব্লিস্টার ভরা বস্তায় বস্তায় যে মালামাল, এগুলো কিন্তু চলে যাবে বরিশাল সদর রোড, চকবাজার, সকল বড় বড় শিল্প, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, মার্কেটগুলো সেখানে। আর এই যে মালামালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যেমন খুচরা, মানে যারা ক্রয় করছে ক্রেতা ভোক্তা, তাদেরও অর্ডার থাকে। আর বিভিন্ন দোকান, শোরুম বা শপেরও কিন্তু মালামাল হয়ে থাকে। এদিকটাতেও যদি দেখেন, এই যে মুদি মাল, হ্যাঁ, এই যে আড়তের যে মালামাল, পেঁয়াজ, রসুন, এই যে বস্তা ভরা কিন্তু অনেক মালামাল। দেখেন পুরো একদম এই নিচতলার ডেকের শেষ অংশে শুধু মালামাল। এদিকে সোফা দেখতে পাচ্ছেন, এই যে ইনটেক একদম সোফা, এই যে এই ফোমের সোফা আছে, এই যে কাঠের সোফা দেখতে পাচ্ছেন। এদিকে একটা মজার জিনিস দেখেন, এই যে শুকনা মরিচ। হ্যাঁ, তো ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা যে পরিমাণ পণ্য পরিবহন করে, মানে একটা কার্গো জাহাজের ভূমিকা পালন করে কিন্তু এই যাত্রীবাহী নৌযান। তো ঢাকা বরিশাল নৌ রুটে আমার এই পাশটায় দেখতে পাচ্ছেন যে কত যাত্রী, শত শত যাত্রী। তো যারা লঞ্চের যাত্রী, এই যাত্রীর কাছে যেমন লঞ্চের চাহিদা কখনো শেষ হবে না, তেমনি এই মালামালগুলো পরিবহনের ক্ষেত্রেও কিন্তু লঞ্চের চাহিদা শেষ হবে না। তাই এই নৌ সেক্টর বেঁচে থাকুক, নদীপথ বেঁচে থাকুক, আর আমাদের এই বিলাসবহুল লঞ্চগুলো বেঁচে থাকুক, সেই কামনাই সবসময় করে বরিশাল সিকার্স।